দুদক সম্পর্কে কিছু কথা বলতাম, ইচ্ছা করেছি। 30 নম্বর পারা সূরায়ে নাবার কয়েকখান আয়াত তেলাওয়াত করছি। যে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টি আয়াতের উপর আলোচনা করব না, বরঞ্চ তেলাওয়াত কিছু আয়াতগুলি থেকে দুইটা শব্দের উপর আলোচনা করব। একটা শব্দ হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, একটা শব্দ হলো মিরসাদ, লা ইয়াযুকুনা ফিহা বারদা, আরেকটা শব্দ হলো বারদা। এই দুইটা শব্দের উপর কথা বলব। দুদকের আলোচনাটাকে দুই ভাগে ভাগ করে, একটা হলো দুদক, আরেকটা হলো দুদকি। একটা হলো জাহান্নাম, আরেকটা হলো জাহান্নাম। দুদক ও দুদকি। দুদকের আলোচনা কর্ম প্রথম শব্দের মাধ্যমে, দুদকির আলোচনা করব দ্বিতীয় শব্দের মাধ্যমে। দুদক ও দুদকি। দুদক বলতে দুদকটা এটা কেমন স্থান, এর দুদকের পরিচয়টা দিব। আর দুদকি বলতে এই ভয়াবহ স্থানের মধ্যে দুদকিরে কি শাস্তি দিব, এই হলো দুদক আর দুদকি। ভাই শাস্তিটা দুদকিরে শাস্তি দিব দুদকে, দুদকটা চিনার দরকার, ঠিক না? ঠিক। কয় লোকটাকে বাড়ি ফালাইয়া মারছে, মাকে ফালাইয়া মারছে, অফিসে ফালাইয়া মারছে। এর সেইটি উর্দের হলো জেলো শেষা দিছে। এর চাইতে আরো উর্দের হলো ফেসির সরকার পলায়ন করছে, পরে বাইরে আয়নার ঘর, আয়নার ঘরে ফালাইয়া শেষা দিছে। আমার ভাই দুদকিরে শাস্তি দিবে জেলে, বাড়িতে, মাঠে, আয়নার ঘরে না দুদকে? দুদকে। সুতরাং দুদকটাকে আগে চিনার দরকার। দুদক ও দুদকি শব্দ হলো দুইটা, মিরসাদ আর বারদা। আসুন প্রথম শব্দের মাধ্যমে দুদকটাকে চিনার চেষ্টা করি। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদিও দুইটা শব্দের মাধ্যমে আলোচনা করব, তবে এই আলোচনায় তাফসীরুল কোরআন বিল কোরআন আর তাফসীরুল কোরআন বিল আহাদিস, অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। তো প্রথম শব্দ আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই দুদক হলো মিরসাদ। সবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। তাইলে কম মানুষ কম হইলেও আলোচনা করতে মজা লাগে। প্রথম শব্দটা হলো আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমার জাহান্নাম, আমার দুদকটা হইল মিরসাদ। এই শব্দটা আপনারা সবের মুখে দিয়া হইতুন। আল্লাহ কি বলেন? দুদক হলো মিরসাদ।
মুখস্থ হইছে না? একটু জোরে বলেন, দুজক হইল মিরসাদ। মিরসাদ কি? এটা হলো আল্লাহর ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা। তার বাংলা তর্জমা কোন কোন বাংলা তর্জমায় এক জাতের লেখছেন না, একই অর্থে বিভিন্ন শব্দ লিখেছেন। এক বাংলা তর্জমাত লেখছেন ওত ফাতার সা, দুজক হলো ওত ফাতার সা। বাবা এটা আবার কোনটা রে? এটা দিয়ে আরবিটা থেকে আরো হটি, ঠিক নেই? ওত কি একটা গাছের নাম? আর এটার ফাতা নি, মত ফাতা। দৃষ্টান্ত দিয়া বুঝাই শোনেন, তাহলে সহজে বুঝে আসে। দুই দলে মারামারি লাগছে, এখনো শুরু হয় নাই মারামারি। একদম বাহুকে আইসা এক দলকে বলতেছে, তোমরা যে তেমন একটা প্রস্তুতি নাই, হেরার খবর জানি। হেরার খবর কি? কয় ওনা তোমরা দুশ্মনরা অমুক জায়গায় অস্ত্র নিয়া তোমাদেরকে ধরার জন্যে ওত ফেটে বসা আছে। এখন দেখো তো সহজ হয়েছে না, হয়েছে না? দুদক হলো ওত ফাতার সা। আমার নাই আমরা যেভাবে বইলা থাকি অনেক সময় রেডি কয়দিন হয় না, রেডি আরো কয় শুধু থাকতে আমরা খেলার মধ্যে কইতাম 1 2 3 বাবা তিনি কইলে আর থামবে না। আল্লাহ সেই কথাটাই বুঝাইতে চাইছেন, আমার দুজকটা হলো ওত ফাতার সা। এখন আমাদেরকে তিনটা কথা বুঝতে হবে মিরসাদের ব্যাখ্যায় দুজকটাকে চিনতে গিয়া। একটা কথা হলো ওত ফেটে কারা বসা, লক্ষ্য করে তাকাইয়া শুনবেন। একটা হলো ওত ফেটে কারা বসা, ওত ফেটে কোথায় বসা। দুজকের ভিতরে বসা, দুজকটা কেমন? ওত ফেটে কারা বসা, ওত ফেটে কোথায় বসা, ওত ফেটে কি জাতের অস্ত্র নিয়ে বসা। কয়টা কথা? ও ভাই আসুন আগে শুনি ওত ফেটে কারা বসা। এর ব্যাখ্যায় আল্লাহ রেখায় বলে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুল্লা ইয়াসুদাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার মানুষ, আমি সূরা নাবার আয়াতের মধ্যে বলেছিলাম রে ওত ফেটে বসা, ওত ফেটে খাড়া বসা রে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, বিশাল দেহের অধিকারী শক্তিশালী ফিরিস্তারা ওত ফেটে বসা। কারা বসা? ফিরিস্তা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কয়জন ফিরিস্তা? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বলেন, হে মায়ের উম্মত, আল্লাহ যে বলেছেন দুজকের মধ্যে ফিরিস্তারা ওত ফেটে বসা, কতজন ফিরিস্তা রে। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, দুজক
দুজকের দারওয়াগা ফিরিস্তা, নাম তার মালিক। সেই দারওয়াগা মালিক ফিরিস্তা সহ 19 জন ফিরিস্তা ওত ফেতে বসা। কতজন ফিরিস্তা ওত ফেতে বসা? 19 জন দারওয়াগা সহ। আমার ভাই তাকে দিয়ে এই কথা দেওয়া জানার দরকার, ওত ফেতে বসা কারে দত্ত? 1 নম্বরের আসামি হল সারা বিশ্বের বেঈমান। ভাই ও আমেরিকা, রাশিয়া, চীন, এই ইসরায়েলিয়া খ্রিস্টানের বাচ্চারা যাদের হুঙ্কারে বিশ্ব কম্পমান, কয়দিনের দুনিয়ার জিন্দেগানি রে সারা জীবনের জন্য তুই হবে ওই সমস্ত ফিরিস্তাদের আসামি ধরে ধরার জন্য। 19 জন ফিরিস্তা ওত ফেতে বসা 1 নম্বর আসামি বিশ্বের বেঈমানকে ধরবে। 2 নম্বর আসামি মুসলমানের মধ্যে যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদে ঘুষে মদে জুয়ায় প্রেমে ফরকিয়ায় জিনায়, এই হলো 2 নম্বর আসামি। এই 2 জাতীয় আসামিকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফিরিস্তা ওত ফেতে বসা। আমার ভাই জান, এখন আসুন কোথায় বসা? জেলে না আয়নার গড়ে না দুজকে? দুজকটা কেমন স্থান কিছুটা চিনার দরকার। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যেই হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম, লাসুরাবি খুন্নাবি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। নবী বললেন, ও মায়ের মা, দুজকটা কেমন স্থান জানো দিদি? ওই দুজকের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয়েছে, মহাপ্রাচীর আছে রে। আরবাআতু জুদুরিন, আরবা মানে ছাদ, জুদুর জিদারের বহু বছর। দুজকের চতুর্দিকে বাউন্ডারি করা দেখ। লাসুরাদি খুন্নাদি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। ও ভাই, দুজকের চতুর্দিকে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি কতটুক ফুল, কতটুক গাড়া। আমরা দেশের ইটরে ফালাইয়া বা এমনে বাউন্ডারি দিলে হয় 3 ইঞ্চি, ইটরে এইভাবে ফালাই ইয়ে হয় 5 ইঞ্চি, এইভাবে লম্বায় করলে ওয়ালটা হয় 10 ইঞ্চি। দুজকের চতুর্দিকে যে মহাপ্রাচীর, যে এই মহাপ্রাচীর 3 ইঞ্চি না 5 ইঞ্চি না 10 ইঞ্চি। নবী বলেন, কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। ও মায়ের মা, ওই দুজকের চতুর্দিকে যে বাউন্ডারি দেওয়া দিন, এই বাউন্ডারি 3 ইঞ্চিও নয়, 5 ইঞ্চিও নয়, 10 ইঞ্চিও নয়। এই বাউন্ডারি আল্লাহ যে জাতির ইট বা পাথর দিয়া দিয়েছেন দিন, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে হলে মধ্যখানে 40টি বছর হারতে হইব। এক বাউন্ডারি থেকে আরেক বাউন্ডারি, এভাবে ভুল বুঝেন না। এক বাউন্ডারি ঈদের এক মাথা থেকে আরেক মাথা 40 বছরের রাস্তা। আমার ভাই ঝাঁ, দুদকের পরিচয় দিতে গিয়া কয়েকটা কথা বলব।
আমার ভাই, আল্লাহর নবী দুজক সম্পর্কে আরো বলেছেন, এই মায়ের উম্মত, দুজকের চতুর্দিকে তো বাউন্ডারি আছে দিক, ওই বাউন্ডারির মাথা থেকে দুজকটা কত গভীরে দেখ। নবী বলেন, মায়ের উম্মত, দুজকের বাউন্ডারির মাথা থেকে একটা বিশাল পাথর যদি সারা হয়, এই পাথরটা শূন্যস্থান দিয়া আস্তে আস্তে দুজকের ছাদের মধ্যে পড়তে একটা না 70টি বৎসরের প্রয়োজন হইব। এখন বুঝেন দুজকটা কতটুকু গভীর। একটা মানুষ যদি গাছ থেকে হইয়া যায় শূন্য স্থানে, গাছ থেকে মাটিতে আসছে, গন্ডা লাগে না সেকেন্ড? এখন বুঝেন দুজকটা কতটুকু গভীরে। একটা পাথর যদি থাক মুখে সারা হয়, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই, শূন্য স্থান দিয়া যাবে, যাইতে যাইতে দুজকের ছাদে হচ্ছে একটা না 70 বছরের প্রয়োজন। মাঝে মধ্যে শোনা যায় বাংলাদেশের জেল থেকে ফাঁসির আসামি ফলায়ের ফিরে দিছে। কি বলে করেন, ও দুজকের আসামি, দুজক থেকে পলায়ন করার কোন ব্যবস্থা সম্ভাবনা ইঞ্চি পরিমাণ আছে? দুজকের আরেকটা পরিচয় দেউরে আল্লাহর কাছে বলেন, লাহা সাবওয়াতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুব। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, বন্দারে বান্দিগণ, ওই বিশাল দুজকের মধ্যে আমি আল্লাহ 7টা গেট সৃষ্টি করিয়াছি। কয়টা গেট? দুজকের পরিচয় দিতে গিয়া আরে কায়াতে আল্লাহ বলে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুজকিরে যখন দুজকের মধ্যে ডাল মেরে একটা বিশাল আওয়াজ হবে, আল্লাহ বলেন এরপরে দুজকিরে গুসা দেখাইব, রাগ দেখাইব। দুজকে স্বয়ং দুজকে গুসা দেখাই। আমার ভাই, কেমন গুসা দেখাইবে? কেউ যদি বেশি গুসা উঠতে যায়, যার উপরে গুসা তারে এখনো ফাইতেছে না, দুজকিরা পৌঁছার পরে আমার ভাই দুজকিরে গুসা দেখাইব। এখনো শাস্তি দেওয়া আদেশ আসার আগে আগে আমার ভাই জান, আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, দুজক শুরু করো। এর আগে দুজকে গুসা দেখাইব। কেমন গুসা? যে গুসার কারণে মনে হয় যে নিজে নিজেই সে ফাটিয়া দিল। 7টা পরিচয় কইলাম, দুজকে মোটামুটি বুঝাইছে নাই সে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে দুনিয়াবাসী, দুজকের মধ্যে 19 জন ফেরেশতা আসেন।
ওই দুজকের পরিচয় দেও রে, তার মধ্যে মহাপ্রাচীর হইব, মারাত্মক ধরনের গভীর হইব, তার মধ্যে বিশাল 7টা গেট আছে রে। দুজক নিজের নিজে এবং গুসা দেখাইবে যেন নিজেই ফাটিয়া যাইব, এমন স্থান তার নাম দুজক। ওই দুজকে 19 জন ফিরিস্তা ও খেতে বসা 2 দল আসামিকে ধরার জন্য। কি জাতের বস্ত্র নিয়া বসা? আবার ভাই, দুজকের বস্ত্রের নাম খুইয়া শেষ করা যাইবে না, যেটা শেষ করা যায় না ইটার আলোচনা কি বন্ধু করে দেওয়ার না কিছু খবর, কিছু খবর। আমি কয়েকটা বস্ত্রের নাম বলবো, বুঝাইবো পরে। দুজকের আলোচনা চলছে, দুজকির আলোচনায় যাইয়া বুঝাই কয়েকটা অস্ত্র। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য কয়েকটা অস্ত্রের নাম বলি। একটার নাম হলো নারুন, 2 নম্বরে আরেকটার নাম হলো মাকামি, 3 নম্বরে আরেকটার নাম হলো তোক, 4 নম্বরে আরেকটার নাম হলো সালাসিল, 5 নম্বরে আরেকটার নাম হলো হাইয়াতুনাল আকরাবু। এই গেল 5টা। এরপরে দুজকিরা সিল্লে কাঁদবো ফেদের খিদায়। আল্লাহ 4 জাতের খাদ্য দিবেন, এই খাদ্য দিয়া ফেদের খিদা যাবে না, আরো মারাত্মক ধরনের কষ্ট হইব। এই 4টা খাদ্য বলেন, একটা হলো দনি, আরেকটা হলো মিসকিন, আরেকটা হলো জাকুম, আরেকটা হলো তহামুল যা গুসা। এরপরে 4 জাতীয় পানি, তরল জাতীয় দিবেন, যেটায় পানির পিপাসা যাবে না, আরো কষ্ট হবে। এই 4 জাতীয় তরল নাম শোনেন। একটা হলো মাউন কালবুহুল, মাউন সদির, মাউন হামিম, গসা। তাইলে তরল জাতীয় 4টা, খাদ্য জাতীয় 4টা, সাইরে কত? 8। আর এর আগে অস্ত্র বললাম 5টা, আগে আর পাশে কত? 13। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য আমরা 13টা অস্ত্রের কথাই বলবো। আবার ভাইজান 13 জাতের অস্ত্র নিয়া খেতে বসে আল্লাহ সেই কথাটা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে দুনিয়ার মানুষ, আমার 19 জন ফেরেশতা 13 জাতের অস্ত্র নিয়া বিশাল কঠিন ভয়াবহ জায়গা দুজকের মধ্যে ওথেতে বসাবে। এই হলো প্রথম শব্দ, মাধ্যমে দুজকটা ছিন্ন। ভাই কিছু বুঝাইছে না? এখন আসুন দুজকিতে যা। এরপরের শব্দ 2টা শব্দ বলছিলাম। দ্বিতীয় শব্দ লা ইয়াযুকুনা ফিহা বারুদাম ওয়ালা শারাবাম ইল্লা হামিমাম ওয়া ওয়াসাফা। লা ইয়াযুকুনা ফিহা বারুদাম। 2 নম্বর শব্দ আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, দুজকের মধ্যে দুজকিরে নিক্ষেপ করিব রে। এদের লা ইয়াযুকুনা ফিহা বারদাম, সেই দুজকের ভিতরে স্নিগ্ধতা হবে না, দুজকের ভিতরে শীতলতা হবে না। বলছে দুজকের ভিতরে শান্তির লেশ মাত্র নাই রে, আছে শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। এখন
এই বাগদানের ব্যাখ্যায় কি কি শাস্তি দিবে সারা রাতি বইলেও শেষ করা যাবে না। আমরা যে আগে 13টা বছরের নাম বলেছিলাম, অন্তত এটি একটু বুঝাইয়া দেই আমার ভাই। দুজকিরে যে শাস্তি দিবে, 1 নম্বর অস্ত্র হলো নার। নার বলছে আগুন। দুজকের 1 নম্বর অস্ত্র হলো আগুন। কি মনে করেন এটা কি দুনিয়ার আগুনই না আলাদা কোনো আগুন? আলাদা। কি আলাদা দিন? আল্লাহ নবী বলেছেন, মায়ের উম্মত আল্লাহ দুজখের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। ও দুনিয়ার মানুষ, মায়ের উম্মত, দুজখের আগুনের রং হয়েছে লাল, আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছেন। দুজখের আগুনের রং হইল সাদা, আরো 1000 বছর জ্বালাইছেন। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত একটা না 3000 বছর জ্বালানোর কারণে দুজখের আগুনের রং হয়েছে আমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকার কালো। 3000 বছর জ্বালানোর কারণে একটু তার রং হয়েছে কালো, আরেকটু তার পাওয়ার কতটুকু? নবীজি বলেন, মায়ের উম্মত দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুকু, দুজখের আগুন এর সাইতে 69 গুণ বেশি দহন শক্তি রাখে রে। কত গুণ বেশি? 69 গুণ বেশি। আমার ভাই, তাইলে এক জাত না আলাদা? আলাদা। আমার ভাই, দুজখের আগুন সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, কিছুটা আমরা বলি। এত কঠিন দুজখের আগুনে জ্বালাইব দুজকিরে, মরবনি সেই জগতে মরণ দাও। নবীজি বলেন, মদ দুজখের আগুন আর দুনিয়ার আগুনে কতটুক ব্যবধান নেই। এই মার উম্মত দুজখের আগুন থেকে একটা দুজকিরে বাহির করে যদি দুনিয়ার আগুনে দেওয়া হয়নি, আমার ভাই নবী বলেন তার কাছে এত আরাম লাগবো, আরামের কারণে ঘুমে ধরিয়া লইব। আমার ভাই, আল্লাহর আয়াতে বলেন, নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাত্তালিহু আলাল আফইদা। হে দুনিয়ার মানুষ, বান্দারে বান্দিগণ, দুজখের আগুন যেমন আলাদা, দুনিয়ার আগুনের মতো নয়, তেমন ভাবে দুজখের আগুনের জ্বালানোর গতিটাও অন্যরকম রে। কেমন? দুনিয়ার আগুন কোন মানুষের গায়ে যদি লাগে রে, প্রথমে সামরাটারে জ্বালাইব, সামরাট জ্বলিয়া শেষ হইলে পরে গুস্ততে আগুনে ধরিব, আগুন গুস্তরে জ্বালানোর উপরে হাড্ডিতে লাগিব, হাড্ডি জ্বালানোর উপরে কলিজায় ধরিব। এটা হলো দুনিয়ার আগুনের জ্বালানোর গতি। কিন্তু দুজখের আগুনের জ্বালানোর গতি এমন নয় রে। আল্লাহ বলেন, দুজখিরে তোর গায়ে যখন আমার দুজখের আগুনটা লাগবে, একটা জ্বালাইয়া আরেকটা
এই সিস্টেমে জ্বালাইবে না রে, আগুনটা লাগা মাত্র সব কয়ডা একসাথে জ্বালাইতে থাকিব। ও দুনিয়ার মানুষ, দুজখের আগুনটা দুজখির গায়ে লাগার সঙ্গে সঙ্গে চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্ত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব, একই সঙ্গে কলিজায়ও আগুন ধরিয়া লইব। দুনিয়ার আগুন আর দুজখের আগুন অনেক ব্যবধান। দুজখে দুজখিরে শাস্তি দেওয়ার জন্যে এক নম্বর অস্ত্র হলো দুজখের আগুন। বুঝাইছি? যেই আগুনকে 3000 বছর জ্বালাইছেন, যার আমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার, যার দহন শক্তি দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি, যে যার আগুনের পাওয়ার 69 গুণ বেশি রে। দুজক থেকে, দুজখের আগুন থেকে একটা দুজখিরে বাহির করে যদি দুনিয়ার আগুনে দেওয়া হয় রে, আরামের কারণে লোকটার ঘুমে ধরিয়া লাইব। দুজখের আগুন যেমন অন্যরকম, তার জ্বালানোর গতিটাও অন্যরকম। দুনিয়ার আগুনের জ্বালানোর গতি হলো একটা জ্বালাইয়া আরেকটা, কিন্তু দুজখের আগুনের জ্বালানোর গতি একটা জ্বালাইয়া আরেকটা নয় রে। আগুনটা লাগা মাত্র সব কিছুতে আগুন ধরিয়া লইব, একই সঙ্গে চামড়াতে ধরবে, একই সঙ্গে গুস্ততে ধরবে, একই সঙ্গে হাড্ডিতে ধরবে, একই সঙ্গে কলিজায় ধরিয়া লইব। এই হলো দুজখের 1 নম্বর অস্ত্র। গুনাহগার, বেনামাজি, বেরোজাদা, দুজখে 2 নম্বর অস্ত্র হলো মাকামি। মাকামি মানে আমার ভাই, মাকাবি, মাকামি মানে লাদি, ফাজুদ, গোদা, মুকুর, এটি আমরা বুঝিবালা। মুকুর 2 নম্বর অস্ত্র হইল রে মুকুর। দুজখের 2 নম্বর অস্ত্র হলো মুকুর। এটা কেমন? একটা নয় রে, অনেকগুলি মুকুর। এটা কেমন মুকুর রে? আল্লাহর নবী বলেন, আল্লাহ আয়াতে বলেন, মিন হাদিদ, ওই মুকুর থাক বাঁশের মুকুর নয়, খাদেরও মুকুর নয়, এই মুকুরটা হলো লোহার মুকুর। এত ভাগী সেই মুকুরটা রে। নবী বলেন, মার উম্মত, দুজখ থেকে ওই লোহার একটা মুকুর বাহির কইরা যদি দুনিয়ার জগতের একটা পাহাড়ের উপর একটা গাত মারতে পারে রে, নবী বলেন, মায়ের উম্মত, পাহাড়ের সমস্ত মাটি ভেঙে জোড়া জোড়া হইব। নবী আরো বলেন, এ মায়ের উম্মত, দুজখ থেকে একটা দুজখের মুকুর বাহির করা যদি দুনিয়ার জমিনে রাখিয়া দেওয়া হয়নি, আর বলা হয় এ পৃথিবীর মানুষ আর পৃথিবীর জিন সব আসন সব একত্রিত হইয়া ওই মুকুরটারে বহন করো। নবী বলেন, এটা এত বাড়ি মুকুর রে, এর ফলেও বহন করতে পারবে না। ও ভাই, বলি কি আল্লাহর রাসূল দেখে আমরা কি শুনতেছি? ও বা আপনি খুবেন দিয়ে একটা বাড়ি মুকুর ইদানি উড়াইয়া ফিরিস্তায় আঘাত করবো কেমনে? ভাই, একজন ফিরিস্তার গায়ের শক্তি
দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর জিনকে জিনের শক্তিকে একত্রিত করলেও একটা ফিরিস্তার শক্তির মাত্র 16 ভাগের 1 ভাগ হইতে পারে। এখন বুঝেন ফিরিস্তার গায়ে শক্তি কতটুকু। নবীজি বুঝাইতে গিয়া বলেছেন, মার মত এই বিশাল বাড়ি মুখুর দুনিয়ার সমস্ত মানুষ আর জিনেও বহন করতে পারে না, কিন্তু ফিরিস্তার হাতে এই ভারী মুকুল থাক। এটা বাড়ি দৈনিক ফিরিস্তার হাতে এত হালকা, যেমন ভাবে উস্তাদে ছাত্রকে মারার জন্য হাতের মধ্যে বেত লয়, উস্তাদের হাতে বেতটা যতটুক হালকা পাতলা, এই বিশাল লোহার মুকুটটা ফিরিস্তার কাছে লাগবে এতটুক হালকা পাতলা। 2 নম্বর অস্ত্র হলো মাকাবি। এখানে আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকাবুম মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়া যুকু আযাবাল হাদিক। হে দুনিয়ার মানুষ, দুদকের আগুনের ভিতরে দুদকিরা আগুনে জ্বলতে থাকবে রে, মরণ তো নাই। কিছু দুঃখী আগুনের দহন শক্তি সহ্য করতে পারে না। আমার ভাই আগুন থেকে বাহির হইয়া আসবো। আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা। যখন দুদকিরা দুদকের আগুন থেকে বাহির হইব রে, এমন সময় ওই ফিরিস্তার ওই 2 নম্বর অস্ত্র লোহার বিশাল মুখর দিয়া আঘাত করিব আর বলবো, জলদি কইরা আবার আগুনে যান। এমন আঘাত করবে রে, যেই আঘাতের কারণে চামড়া গোস্ত ফাটিয়া রক্ত বাহির হইব। শুধু তাই না রে, আঘাতের কারণে ওর গায়ে জখম হইব, ওই জখম দিয়া ফুজ বাহির হইতে থাকিব। আমার মাইন্ড আবার দুদকের আগুনের ভিতরে প্রবেশ করবে রে। ও আমার মাইন্ড, যারা দুদকের আগুন থেকে বাহির হবে না, এরারে শুধু দুদকের আগুনে ঝালাইব। আর যারা বাহির হইয়া আবার দুদকের আগুনে যাইব, আগুনেও জ্বালাইতে থাকিব, গা দিয়া রক্ত প্রবাহিত হইতে থাকিব, গা দিয়া সূর্য প্রবাহিত হইতে থাকিব। এটা হলো 2 নম্বর অস্ত্র। 3 নম্বর ত্বক। 3 নম্বর কি? খুন্না ত্বক। জিল আগলালু ফি আনাকুহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। 3 নম্বর আশ্রম দুদকের মধ্যে গায়ে আসামির বেড়ি লাগাইব। দুনিয়ার জগতে আসামির বেড়ি লাগায় হাতে। আল্লাহ বলেন, দুদুকিরে তোর গায়ে আসামির বেড়িটা গলায় লাগাইব। দুনিয়ার আসামির বেড়ি হাত দিয়ে লাগান, আবার দিলা দালাটা খেতে। ও দুদুকি, ধরে সেই দিন তোর গলার মধ্যে যে আসামির বেড়ি লাগাইব রে, এটা শুধু দিলা ডালা হবে না রে, দিলা ডালা হবে না রে, গলায় আর ঘাড়ের মধ্যে সাপ দিয়া ধরিব। 3 নম্বর অস্ত্র। 4 নম্বর আর একটা অস্ত্র খুঁজেই শেষ করে লিখতাম, খাদ্য আর পানিতে আজকে যাওয়া যাইত না।
আমার ভাই 4 নম্বর অস্ত্রের নাম হলো সালাসিল, শিকল, জিনজিল। খুযুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরান ফাসলুকু। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুক। হাসরের মাঠে একটানা 50,000 বছর দাঁড়ায়া থাকার পরে আল্লাহর আদালতের বিচার হবে রে। ও আমার ভাই, এই বিচারে 2টা দল 2 দিকে হইব। একটা হবে জান্নাতীর দল, আর একটা হবে জাহান্নামীর দল। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন খুযুহু ফাগুল্লুক। এ ফেরেশতারা দুদুকিরে তোমরা ধরো, খুযুহু ফাগুল্লুক, ধরিয়া তোমরা তার গলার মধ্যে আসামির বেরি লাগাও। খুযুহু ফাগুল্লুক সুম্মাল জাহিমা সাল্লুক। এরপরে হাতে পায়ে ধরে দুজকের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। দুজকে আসার পরে আল্লাহ দুজকের ফেরেশতাদেরকে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। এ ফেরেশতারা, ও আসামিটারে তোমরা শিকল দিয়া, জিনজিল দিয়া মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসাও রে। আল্লাহ আবার আয়াতেই বলেন এই জিনজিলটা হইব সাবউনা যিরা, 70 গজ লম্বা। কত গজ লম্বা? গজটা বুঝতে হবে। নবীজি বুঝাইছে গজটা দুনিয়ার জগতের গজ নয়, এটা হলো দুজখের গজে 70 গজ। দুজখের গজ কত বড়? নবীজি একটা কলা দিয়া বুঝাইছেন, তাই কিছুটা আইডিয়া করেছে। মনে করেন আমাদের দেশের জিনজিলের মধ্যে 1 গজের ভিতরে খরা 4-5টা থাকে না, থাকে না। ধরুন 4টা খরায় 1 গজ হইল। এখন দুজখের আগুনের যে এই দুজকের যে জিনজিল হইব 70 গজ, এর একটা করা, ধরুন 4টা করা দিয়া 1টা গজ যদি হয়, তাইলে একটা করা নবী বলেন শেষ দেখেন না। নবী বলেন একটা করা যদি আকাশ থেকে করার মাথা দুইয়া নিচের দিকে ছাড়া হয়, তাইলে করার 1 মাথা থাকবে আকাশে, আর 1 মাথা ইসা লাগবে জমিনে। যেখানে আকাশ থেকে জমিন হলো 500 বছরের রাস্তা। আমার ভাইজান, একটা করা যদি এত বড় হয়, আর 4টা করা দিয়া যদি 1 গজ হয়, তাইলে বলুন আমার ভাই দুজখের জিনজিল যে 70 গজ লম্বা, এটা কত লম্বা হবে? আল্লাহ দুজখের কিছুটা আলোচনা আমরা শুনেছি, যা শুনলাম আর শুনাইলাম, ও আল্লাহ এটা আমরা মুঠেও সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বদ কাজ ছাড়ার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে কঠিন দুর্যোগ থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের এই তালাকে জান্নাতি বানাইয়া দিও।